দেখুন, এখনো কার্যত গোটা কলকাতা সহ রাজ্য জুড়ে তোলাবাজি, মারধর, গুন্ডামি, হুমকির অভিযোগে 17 জন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো মানুষের যে ছবিটা দেখে চোখে জল আসবে, আজকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আসা 81 বছরের এক বৃদ্ধ ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। তার নিজের জমিতে জয় কামদার, সোনাপাপ্পু আর শান্তনু সিনহা বিশ্বাসদের নাম যে গ্রুপের সঙ্গে জড়িত, সেই সান গ্রুপের বাড়ি তৈরি করেছে। জমিটা তার, ভাবুন, জমির মালিক প্রবীরবাবু, তার পরিবার, তার বোনেরা কেউ ফ্ল্যাট পায়নি। উল্টে অস্ত্র দেখিয়ে দিনের পর দিন ভয় দেখানো হয়েছে। আগের সরকারের পুলিশ এই নেক্সাসেরই অংশ ছিল। ভাবুন, তৃণমূল সরকার ফিরে এলে এই বৃদ্ধ কোথায় যেতেন? আমি অবশ্যই নজরুলদার কাছে আসব। এই প্রত্যেকটা অভিযোগ যার ভিত্তিতে আজকে 17 জন কাউন্সিলর গ্রেফতার হলেন, সব কটা কিন্তু এই 4 তারিখ পালা বদলের পরের অভিযোগ নয়, প্রায় সব কটা হচ্ছে পুরনো অভিযোগ। অথচ আগে তৃণমূল সরকারের পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল দিনের পর দিন। শুধু অসহায় মানুষগুলোর বিচার পাওয়া নয়, আমার প্রশ্ন থাকবে এই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তৃণমূল কাউন্সিলররা তো গ্রেফতার হচ্ছেন, অভিযুক্ত পুলিশরাও কি গ্রেফতার হবে? সেই সাহস দেখাতে পারবে বিজেপি সরকার?